সম্মিলিতভাবে মোনাজাত হবে কি? সম্মিলিতভাবে মানে ফরজ সালাতের পর, সভা সমিতির পর, ঈদের সালাতের পর, জানাজার সালাতের পর, দাফনের পরে, বিবাহের বৈঠকে, এগুলো তো সম্মিলিত মোনাজাত বিদাত, করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হবে কি? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। অন্য ধর্মের কাছ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হলে ইবাদত হবে কি? হ্যাঁ হবে, সমস্যা কি? তোমার ডাক্তার যে কেউ হতে পারে, তুমি সুস্থ হও, আল্লাহ তোমাকে সুস্থতা দান করবে। তুমি এই আকীদা রাখো। বিচক্ষণ যোগ্য যদি চিকিৎসক হয় তাহলে তার কাছে চিকিৎসা নেবে, সে যেই ধর্মেরই হোক। একসাথে দুটি লাশের জানাজা পড়লে কয় কেরাত সওয়াব হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো এক ভালো প্রশ্ন করেছো। একসাথে দুইটা জানাজার সালাত আদায় করলে, তাই না, ওই এক কেরাতের নেকি হবে। তবে তুমি আশা রাখো আল্লাহ তোমাকে বেশি দিবে ইনশাল্লাহ। আমি তো বলতে পারি না যে দুই নেকি হবে, কেন ওটা তো বলা কোথায়। একসাথে দুটি লাশের জানাজা পড়েছে, এখন মাটি এক কবরে দেওয়া যাবে নাকি দুই কবরে দিতে হবে? তুমি দুটাতেই দিতে পারো, একটাতেও না দিতে পারো, সমস্যা নেই, চলে আসো। রাসূল বলছেন কেউ যদি কোনো জানাজায় যায়, ওই জানাজায় 10টা লাশ থাকুক আর একটা লাশ থাকুক, একটা জানাজায় গেলে জানাজার সালাত শেষ করে শুধু ফিরে এসেছে, ও 1 কেরাত নেকি। জানাজার সালাত শেষ করে দাফনে শরীক হয়েছে, সে 2 কেরাত নেকি। কথা বুঝেছেন? আর 1 কেরাত সমান উহুদ পাহাড়। যারা গোপনে পাপ করে তাদের কি শাস্তি দেওয়া হবে বলুন? হ্যাঁ, গোপন পাপে আল্লাহ শাস্তি দিবে। গোপন পাপের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে দুনিয়াবি তার অন্তরটা মরে যায়, এবাদতে শান্তি তৃপ্তি পায় না, হতাশা পেরেশানি বেড়ে যায়। এগুলি গোপন পাপের ক্ষতি। সে হতাশা ভোগে, এবাদতে শান্তি তৃপ্তি পায় না, তার চিন্তা টেনশন বেড়ে যায়, সে দুর্বল হয়ে যায়, আর সে এবাদতে তৃপ্তি শান্তি পায় না, এবাদতে মনোযোগ আসে না। এবাদত করতে গেলে গোপন পাপ অন্তরে চোখের সামনে ভাসে, এগুলো খুব দুনিয়াবি, খুব ক্ষতি। আর আল্লাহ রসুল বলছেন বিচার মাঠে মানুষ শুভ্র তিহামা পাহাড়ের সমান সমান এবাদাত আমল নিয়ে যাবে, কিন্তু গোপন পাপ করার কারণে আল্লাহ তার আমলগুলিকে ধ্বংস করে দিবে। গোপন পাপের পরিণাম ভয়াবহ। আল্লাহ তোমাকে সবাইকে, আর এখন অনেকেই গোপন পাপে আক্রান্ত, আর গোপন পাপের মারাত্মক যন্ত্র হচ্ছে মোবাইল ফাংশন। ওখানে গীবতও করা যাচ্ছে, জেনা করা যাচ্ছে, ওখানে জুয়াও খেলা যায়। মোবাইল কম চালাও, মোবাইল কম চালাও, বই কিতাবাদির সাথে সম্পর্ক রাখো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। যে সন্তান মায়ের গর্ভে মারা যায়, সে কি তার মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে? যদি রুহটা থাকে 43-এর পর, আত্মাটা রুহটা থাকে, তাহলে যাবে ইনশাআল্লাহ। একজন মায়ের গর্ভে 3 বার সন্তান মারা যায়, এটা কি আল্লাহর পক্ষ হতে কোনো পরীক্ষা নাকি আবার কোনো শাস্তি? পরীক্ষা। মুমিন যদি হয় আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা। দলগত মোনাজাত জায়েজ নাই কেন? এটা করলে কি নবীকে অপমান করা হয়? হ্যাঁ, দলগত মোনাজাত জায়েজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাই করলে হতো। মেয়েরা চুল ছেড়ে দিয়ে হাটে বাজারে যায়, এদের কি শাস্তি? এগুলো বুঝো না, এগুলো বেপর্দা চলছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বেপর্দা নারী জাহান্নামে যাবে। আমাদের মসজিদের সভাপতি তার বাড়ির কাজের বেলায় খুব চালু, কিন্তু মসজিদের কাজে, এগুলো তোমাদের ভিতরের ব্যাপার, তোমরা ঠিক করো। এত হিংসা রেষারেষি পিছনে, আর সমাজ মানে হিংসাত্মক মনোভাব। এখন হিংসার ইমান একসাথে থাকে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বর্তমানে পিতামাতা সেই সন্তানকে ভালোবাসে যে সন্তান বেশি ইনকাম করতে পারে, ইনকাম হালাল হোক আর হারাম হোক।
এটা ভাবার বিষয় নেই তাদের কাছে। হ্যাঁ তাই তো, কেন তোমার পিতা মাতার কাছে দিন ধর্মের জ্ঞান নেই তো, এই জন্য দিন ধর্মের জ্ঞান থাকলে এটা হতো না। পিতামাতাকে বিচক্ষণ হতে হবে, ছেলে মেয়েকে সঠিক আদর্শ শিক্ষা দিতে হবে, হালাল ইনকামের জন্য দোয়া করতে হবে। সমাজে বেদাত চলবে ততদিন। কি এগুলি কি ভাষায় কি লিখছে, বইরা খাটাস আর তাবিজ বেচা হুজুর বেঁচে থাকবে যতদিন। হ্যাঁ ঠিকই বলছে তো, যত বৃদ্ধ আছে মুরব্বী এরা হলো বেদাতের ফ্যাক্টরি এক এক, আর যত বুড়ি আছে নানি দাদি এরা হলো শিরকের ফ্যাক্টরি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তুমি তো ঠিকই লিখছো, ছোট বাচ্চাকে বোঝানো যায় কিন্তু এদেরকে, হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করুন। অধিকাংশ হানাফি আলেমদের নামের শেষে কাসেমি লেখা থাকে কেন? ওদেরকে বলো আমি তো জানি না। নিয়মিত বিড়িখোর নামাজি মসজিদে একামত দেয় আমাদের সমাজে। ইন্না লিল্লাহ, কোন প্রশ্ন দিলে আমাকে? ও বিড়িখোর একামত দিবে কেন? শাবান মাস উপলক্ষে কি কি করা যায়? শুধু সিয়াম। শাবান মাসে বেশি বেশি সিয়াম। শাবান মাসে বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। শুধু ওই 14 দিবাগত রাত্রে তুমি পালন করবার একদিন দুদিন সিয়াম রাখবে, কি শবে বরাত, এগুলি বিদাত। এগুলি চলবে না। শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখবে, একটা না 10টা 5টা 15টা 20টা রাখো, বেশি বেশি সিয়াম। এটাই শাবান মাসে শুধু একটাই বিশেষ আমল, সিয়াম। এই জমির মালিক আমি, কিন্তু দলিল নাই, তাহলে মালিক আমি নই। তো আমি যতই আমল করছি, আমলের পিছনে যদি দলিল না থাকে, সে আমলের মালিকও আমি নই। আর যদি আমল করার পিছনে দলিল থাকে, রসুলের সুন্নাহ থাকে, তাহলে সে আমলটা কবুল হবে। আর যদি দলিল না থাকে তাহলে আমল কবুল হবে না। বিশ্বাস করেন, দলিলের গুরুত্ব, প্রমাণ, সার্টিফিকেট, প্রমাণ, দলিল, এর যে এত গুরুত্ব, পাক ভারত উপমহাদেশে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই দেশের মুসলমানেরা সুন্নাহকে, দলিলকে প্রাধান্য না দিয়ে তারা যুক্তিকে, মানুষের রায়কে, মানুষের তাকলিদকে, বড় আলেম, বাপদাদা, সংখ্যাগরিষ্ঠকে প্রাধান্য দিয়ে আমল করে। কিন্তু বাপদাদা, সংখ্যাগরিষ্ঠতা, আলেম, এগুলি আপনার আমল কবুলের পূর্ব শর্ত নয়। আপনার আমল কবুলের পূর্ব শর্তই হচ্ছে রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ, রসুল সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে দলিল আছে কিনা। আপনি যে আমলটা করছেন সেটা যদি কোরআন এবং হাদিসে না থাকে, তাহলে আমল আল্লাহ কবুল করবেন না। ওই আমলের 5 পয়সা দাম নেই। যারা সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আমলই করে না, ইবাদতই করে না, তাদের ফলাফল জান্নাত নাকি জাহান্নাম, এতে তো সন্দেহ নেই। আল্লাহ বিচারের মাঠে বলবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। হে পাপীরা, অপরাধীরা, তোমরা কি পাপ করে জাহান্নামে আসছ? প্রথম যে পাপের কথা জাহান্নামীরা মুখ দিয়ে প্রকাশ করবে সেটা হলো, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। তার মানে সালাত আদায় না করলে কোথায় যেতে হয়? জাহান্নাম। এটা হলো কোরআন মাজিদের একটা আয়াত। আবার কোরআন মাজিদের আর একটা আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল, এখানে আবার বলছে যে সালাত আদায় করে জাহান্নাম। তো বিষয়টা কেমন হয়ে গেল? ওখানে বলছে যারা সালাত আদায় করে না তারা পরিণাম কি, এখানে আবার বলছে যে সালাত মুসল্লিরাই জাহান্নামে যাবে। এখন আপনার কাছে আমার কথা, তার মানে কোরআন থেকে এটা স্পষ্ট যে যারা আমল করে না, সালাত, সিয়াম, হজ, যাকাত,
আল্লাহর ইবাদতই করে না, আমল করে না, তাদের পরিণাম কি? জাহান্নাম। কিন্তু যারা আমল করার পরেও জাহান্নামে যাচ্ছে, এই বিষয়টা এরকম, আপনার দুইটা ছেলে আছে, দুইটা ছেলে দাখিল পরীক্ষার্থী, দাখিল পরীক্ষা দিবে। তো একটা ছেলে বলছে, আব্বু আমি পরীক্ষাই দিব না, পড়াশোনা করব না, আমি পড়াশোনা করব না, আলেম হব না, ব্যবসা করে খাবো, পড়াশোনা করব না, এ পরীক্ষাই দেয়নি। আর আরেকটা ছেলে বলছে, আব্বু না আমি পড়াশোনা করব, আলেম দাখিল পরীক্ষা দিব, আলেম দিব, ফাজেল দিব, কামেল দিব, দাওরা ফারেক করব, ইফতা করব, মদিনা বিশ্ববিদ্যালয় বড় আলেম হব, আপনি দোয়া করেন। এই নিয়তে ছেলেটা পরীক্ষা দেওয়া শুরু করেছে। দুইটা ছেলে, দুইটাই দাখিল পরীক্ষার্থী, একটা পরীক্ষায় দেয়নি। আচ্ছা বলেন তো, এ ফেল না পাস? এর ফেল কি আর পাস কি দেয়নি? পরীক্ষাই দেয়নি। আর যেই ছেলেটা এখন পরীক্ষা দিচ্ছে, ওর 10টা সাবজেক্ট খুব সুন্দরভাবে প্রত্যেকটা দিন পরীক্ষার হলে গেছে, রাত জেগে পড়াশোনা করেছে, সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার পরেও ফেল। পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্টটা কি? ফেল। ছেলে তো দুটাই। আচ্ছা বলেন তো, আফসোসটা কার বেশি হবে? হ্যাঁ, যে পরীক্ষা রাত জেগে পড়াশোনা করার পরেও এত সুন্দর করে পড়াশোনা করে দিন রাত পরিশ্রম করে পরীক্ষা দেওয়ার পর কি ফেল করতে পারে না? তাহলে এরপরও ফেল। তাহলে দুই ছেলের মধ্যে আফসোস কে করবে? যে পড়াশোনা করার পরে কি করেছে। আর যে পরীক্ষায় দেয়নি তার আফসোস কি? ও তো এমনিতেই ফেল। তো বিচারের মাঠে যারা সালাত সিয়াম হজ যাকাত মানে যারা পরীক্ষায় দেয়নি দুনিয়াতে, তারা তো এমনিতেই জাহান্নাম। কিন্তু যারা আমল করার পরে জাহান্নামে যাবে, বলেন তো আফসোসটা কাদের? এই যে যারা সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল করার পরও জাহান্নামে চলে গেছে। আল্লাহ কোরআন মাজিদ এগুলো এভাবে বলছেন। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এটা কোরআনের আয়াত, সূরা গাশিয়ার আয়াত। আল্লাহ বলছেন আমল করেই মানুষ হতাশ হবে। রাত জেগে তাহাজ্জুদ, হজ, দান সাদকা, সালাত এত কিছু করলাম কিন্তু আমল কবুল হলো না কেন? এইভাবে আফসোস করবে কারা? যারা আমল করেছে দুনিয়াতে তারা। কোরআন মাজিদের আয়াত, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, মানুষ আমল করে আফসোস করবে, ক্লান্ত হয়ে যাবে। আমার এই রাত জেগে তাহাজ্জুদ কি হলো, তাসবিহ তাহলিল কি হলো, কোরআন খতম কি হলো, দান সাদাকা এত আমল করলাম কি হলো, কবুল হলো না। এটা সূরা গাশিয়ার 4 নম্বর আয়াত। এরপরে সূরা ফুরকানের 23 আয়াত আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার সামনে বহু মানুষের আমলনামা পেশ করা হবে, আমলনামা পেশ করা হবে এইভাবে, ওয়াকাদিমনা আমার সামনে পেশ করা হবে, এটা অমুকের আমলনামা। আল্লাহ বলছেন আমি বহু মানুষের আমলনামা তদন্ত করব, দেখব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, দেখার পর আমলনামাটা ধূলিকণায় পরিণত করে দেব, কবুল করব না। এটা কোরআন মাজিদের আয়াত। আমলনামাটা কি করে দিবে? ধূলিকণায়। আমল করেছেন ঠিক আছে, লেখাও ছিল, কিন্তু আমলটা শুদ্ধ হয়নি। কি হয়নি? ওই যে আপনার ছেলেটা দাখিল ফেল করেছে কেন? কথার কথা, ওকে প্রশ্নের উত্তর দিয়েছিল কোরআন পরীক্ষা, কোরআন মাজিদ পরীক্ষা ছিল। কোরআন মাজিদে শিক্ষক কোশ্চেনে একটা প্রশ্ন করেছিল যে কোন সূরাতে বিসমিল্লাহ নেই। এমসিকিউ একটা প্রশ্ন, নিচে 4টা অপশন ছিল, সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা ইমরান, সূরা তাওবা। 4টা অপশন, ক, খ, গ, ঘ। প্রশ্ন হলো কোন সূরাতে বিসমিল্লাহ নেই।
নিচে 4টা উত্তর আছে, 4টার মধ্যে কয়টা সঠিক হবে? একটা। যারা ছাত্ররা আছে এমসিকিউ পরীক্ষা দিয়েছো তো তোমরা, এটা তো বুঝো। কিন্তু আপনার ছেলে পরীক্ষার্থী যে দাখিল ও উত্তর দিয়েছে, প্রশ্ন কোন সূরাতে বিসমিল্লাহ নেই, এখনো উত্তর লিখছে যে সূরা বাকারা। বলো তো প্রশ্নের উত্তর হয়েছে কি হয়নি? সঠিক উত্তরটা কি? তওবা। তো এখন উত্তর লিখেছে যে সূরা বাকারাতে বিসমিল্লাহ নেই। এখন এই খাতাটা যদি পৃথিবীর যেই শিক্ষকের কাছেই যায়, কোন নাম্বার দিবে? বলো তো কেন দিবে না? কেন? পরীক্ষা দিয়েছে, হাতের লেখাও সুন্দর, সব ঠিক আছে, নাম্বার দিবে না কেন? উত্তরটা কি? ভুল। এটা বুঝেছেন তো আপনি? এটাই আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে আমার সামনে খাতা আনা হবে, কিন্তু দেখবো যে যা আদায় করেছে ছালাচ্ছিয়াম হজ জাকাত, কোনোটা কোরআন হাদিসের সাথে মিল খায় না। যদি কোরআনের সাথে মিল না খায়, যদি হাদিসের সাথে আমল মিল না খায়, ওই শিক্ষক যেমন খাতা দেখার পরে নম্বর দিবে না, আল্লাহ আপনার আমল নামাতে কি দিবে না? কথা বুঝেননি মনে হয় এবার। এই জন্য দলিল ভিত্তিক। আপনার যে ছেলেটা পরীক্ষা দিল কোন সূরাতে বিসমিল্লাহ নেই, এইটা তার সিলেবাসে ছিল, তার বইয়ের ভিতরে ছিল, কিন্তু বই থেকে উত্তর না দিয়ে নিজের থেকে দিয়েছে। সঠিক হতো সূরা তওবা, কিন্তু দিয়েছে সূরা বাকারা। এই জন্য উত্তরটা কি হলো না? সঠিক হলো না। উত্তর সঠিক না হওয়ার কারণে এক্সামিনার নাম্বারও দিল না। তো ঠিক আপনি সালাত সিয়াম হজ যাকাত আদায় করছেন, কিন্তু হয়তোবা আপনার আকীদা ঠিক নেই, অথবা আপনার রিজিক ঠিক নেই, হয়তোবা আপনার ভিতরে রিয়া আছে, হয়তোবা আপনার আমল করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই করেননি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে ওভাবে করেননি, আমল করেছেন কিন্তু কার মতো হয়নি। আপনার ছেলেটা উত্তর দিয়েছে কিন্তু বইয়ের সাথে মিলেনি উত্তর, বুঝেননি মনে হয় কথা। বইয়ের সাথে না মিলার কারণে উত্তর দিয়েছে, ঠিক ঠিক, মানে উত্তর লিখেছে, যা প্রশ্ন করেছে তার উত্তর লিখেছে, কিন্তু বইয়ের সাথে উত্তরটা মিলেনি, যার কারণে নম্বর হলো না। তো আপনিও আমল করছেন, এই আমলটা যদি কোরআন হাদিসের সাথে না মিলে, তাহলে এই আমল আল্লাহ কবুল, এটাই ঘটবে বিচারের মাঠে। আর এই জন্যই প্রমাণ, দলিল জরুরি। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে দলিল প্রমাণ। দলিল প্রমাণ ছাড়া যদি আমল করেন, তাহলে আমল যতই সুন্দর করেন আপনি, যত ভালো হোক আর যত বেশি হোক, তারপর আপনি বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আল্লাহ নিজে দলিলের ব্যাপারে কঠোর, প্রমাণের ব্যাপারে কঠোর। কে কঠোর? আল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের ব্যাপারে কঠোর। এরপরে সাহাবায়ে কেরাম নিজে দলিল প্রমাণ সুন্নাতের ব্যাপারে কঠোর। আপনি একটু ধৈর্য ধরেন, দেখেন আমি আপনাকে কয়েকটা ইতিহাস বলি। ইতিহাস মানে বানানো নয়, আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীদের কথা হাদিসে আছে। আপনি একটু ধৈর্য ধরেন, দেখেন ইসলামের দলিল প্রমাণ সুন্নাতের গুরুত্ব কত। সারা রাত ইবাদত করবেন, সেটা যদি সুন্নাহ অনুযায়ী না হয় এক নেকিও হবে না। আল্লাহ নিজে দলিলের ব্যাপারে কঠোর, প্রমাণের ব্যাপারে কঠোর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কেউ কোনো ব্যক্তি তোমাদের কাছে কিছু খবর নিয়ে আসে, তাহলে দলিল দিয়ে যাচাই করো। কি দিয়ে? দলিল প্রমাণ দিয়ে, যে কথাটা ঠিক না বেঠিক। এটা আল্লাহ বলছেন। আল্লাহ দলিলের ব্যাপারে কঠোর। কোনো ব্যক্তি সে যেই হোক, আলেম হোক, ওলামা হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, মুস্তাহিদ হোক, ফকি হোক, যেই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মুচি হোক, মেথর হোক, কেউ যদি দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কোনো কথা বলে, তাহলে আল্লাহ বলছেন যে তার দলিল যাচাই করো। কি যাচাই করো? দলিল, তার প্রমাণ, প্রমাণ আছে কিনা, এই কথার প্রমাণ আছে কিনা, ভিত্তি কি, কোথায় থেকে বলছে নাকি বানিয়ে বলছে। এই জন্য আল্লাহ কঠোর। আল্লাহ নিজে বলছেন প্রমাণ যাচাই করো, দলিল যাচাই করো।
এইবারে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কঠোর হয়েছেন। দেখেন আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব আমার পক্ষ থেকে করা ওহী। তিনি নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি নিজের থেকে ধর্মের নামে, ইসলামের নামে, শরীয়তের নামে, দ্বীনের নামে একটা কথা নিজের থেকে বলেন না। তিনি যা বলেন সব কার পক্ষ থেকে করা ওহী? আল্লাহর পক্ষ থেকে। এরপরও আল্লাহ তার বান্দাবান্দীদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছে যে দেখো, কোরআন হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোরআনের নামে যে আয়াত আর হাদিসের নামে যে হাদিস বের হয়েছে তাতে একটুকু ভুল নেই। তার প্রমাণ দেখো, আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহ বলছেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো হাদিস অথবা নিজের থেকে কোনো আয়াত নিজে বানিয়ে জাতির সামনে বলে যদি বলতো যে এটা আল্লাহ বলেছেন, অথচ আল্লাহ বলেননি, নিজের থেকে কোনো কথা যদি উম্মাকে বলে বলতো কে বলেছে? নিজের থেকে একটা কথা বলে কার উপরে চাপিয়ে দিলেন? যদি দিতেন, নিজের থেকে কোনো কথা যদি বলে বলতেন তা আল্লাহ বলেছে, অথচ আমি আল্লাহ বলিনি, এরকমটা যদি হতো একদিন, একবার, আল্লাহ বলছেন যদি মুহাম্মদ তোমাদের কাছে নিজের থেকে কোনো কথা বানিয়ে আমার নামে চাপিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি মুহাম্মাদের কণ্ঠনালীকে আমার ডান হাত দিয়ে চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমি আল্লাহ মুহাম্মাদের হৃৎপিণ্ডকে কেটে ফেলে দিতাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের নামে কোনো কথা মিথ্যা বানিয়ে জাতিকে বলতো, তাহলে আল্লাহ বলছেন আমি ডান হাতে মুহাম্মদকে ধরে তার হৃৎপিণ্ড কি করে দিতাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে হোক আর আল্লাহর পক্ষ থেকে কোনো কথা মিথ্যা বলেন নি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু আকতুবু কুল্লা শাই আসমাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা শুনি তাই লিখে রাখি, উরিদু হিফজাহু, যাতে করে আমি পরে হেফজ করতে পারি, স্মরণ রাখতে পারি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা শুনতাম, যেই হাদিসই শুনতাম সেটাই লিখে রাখতাম। পাক ভারত উপমহাদেশে নতুন একটা ফেরকা বের হয়েছে যার নাম আহলে কোরআন। আহলে কোরআন এরা বলছে যে হাদিস মানা যাবে না, কেন? হাদিস বহু পরে এসেছে, মানতে হবে শুধু কোরআন। যারা এই কথা বলে বিভ্রান্ত ছড়ায়, যারা বলে রাসূলের হাদিস মানা যাবে না, হাদিস বহু পরে এসেছে, মানতে হবে কোরআন, এরা হলো নগদ টাটকা কাফেরেরা। আহলে কোরআন কি? কাফের। কেন? হাদিস বহু পরে আসেনি, ওরা মিথ্যা অপবাদ দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই সাহাবারা হাদিস কি করতেন? লিখতেন। এই যে তার দলিল, আবু দাউদের 3646 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবেগণ হাদিস লিখতেন, এইটা তার প্রমাণ, এইটা তার দলিল। আবু সাঈদ খুদরি বলছেন আমি সব হাদিস লিখতাম, যেটাই শুনতাম। ফানাহাতনি কুরাইশুন, একদিন কুরাইশ লিডার নেতারা আমাকে বলছে, আতাকতুবু কুল্লা শাই তাসমাউহু, আচ্ছা তুমি কি মুহাম্মাদের কাছ থেকে যা শোনো তাই কি লিখে নাও? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু বাশারুন, উনি তো একজন মানুষ, ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, সে রাগান্বিত অবস্থায় কথা বলে, হাসি তামাশায় থাকতেও কথা বলে, রাগান্বিত অবস্থাও কথা বলে, হাসি খুশি অবস্থাও কথা বলে। তো সব তো লিখা যাবে না, তুমি যা শোনো তাই লিখো, মানে তুমি লিখো না। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন আমসাকতু আনিল কিতাব, তখন থেকে আমি লেখা বন্ধ করলাম।
ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা বললাম, আল্লাহর নবী আপনি যা হাদিস বলেন আমি সবই লিখে নিতাম, কিন্তু কুরাইশরা যে বলছে যে আপনি রাগান্বিত অবস্থায় কথা বলেন, হাসি খুশি অবস্থায় কথা বলেন, তাই সব কথা লেখা যাবে না, তাই আমি লিখি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা মুখের কাছে নিয়ে এসে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর উক্তুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি তুমি লিখতে থাকো, মা ইয়াখরুজু ইল্লা মিন হক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না, তুমি লিখতে থাকো। কিন্তু এক শ্রেণীর পথভ্রষ্ট ফেরকা তারা বলছে হাদিস মানা যাবে না, হাদিস বহু পরে এসেছে, মানতে হবে কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই এই যারা শুধু বলবে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে না, এদের ব্যাপারে জাতিকে সতর্ক করে গেছেন। আবু দাউদের 4604 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, আলা জেনে রাখো, ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু, শোনো আল্লাহ আমাকে কোরআন দিয়েছে এবং তার অনুরূপ আরেকটা কিতাব দিয়েছে। বলেন তো অনুরূপ আরেকটা কিতাব কি? হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, শোনো সাবধান, আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, তার অনুরূপ আরেকটা কিতাব দিয়েছে, আলা তোমরা সাবধান থাকো, ইউশিকু রাজুলুন সাবআনি আলা আরাকাতিহি, শেষ জামানায় প্রাচুর্যবান কিছু ব্যক্তি তার আসনে ঠেস দিয়ে হেলান দিয়ে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, শুধু কোরআন মানলেই হবে, ফামাওয়াজাদতুম ফি মিন হালালিন ফাহিল্লুহু, কোরআনে যেটা হালাল পাবে সেটাই মানো, ওয়ামাওয়াজাদতুম ফি মিন হারামিন ফাহাররিমুহু, কোরআনে যেটা হারাম পাবে সেটাই মানো, শুধু কোরআন মানলেই হবে। আল্লাহর নবী বলছেন শেষ জামানায় কিছু মানুষ, প্রাচুর্যবান মানুষ, ধনবান মানুষ, তার আসনে ঠেস দিয়ে বসে থেকে বলবে শুধু কোরআন মানলে হবে। বিশ্বাস করো এরা পথভ্রষ্ট, এদের থেকে তুমি বিরত থাকো, তোমরা সাবধান থাকো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে কত বছর পূর্বে সতর্ক করেছেন? 1450 বছর পূর্বে। যারা বলছে শুধু কোরআন মানলে হবে, হাদিস মানা লাগবে না, তাহলে কোরআনে আল্লাহ সালাতের কথা বলেছেন, কোনটা কয় ওয়াক্ত, কয় রাকাত, কিভাবে রুকু সেজদা কিভাবে, এটা কিন্তু কোরআন মাজিদে নেই। হজের কথা বলেছেন, কোথায় থেকে ইহরাম, মিনায় গিয়ে কি কাজ, মুজদালিফায় কি কাজ, আরাফাতে কি কাজ, আপনার কোন তারিখে কি কাজ, সাফা মারওয়া সাই কিভাবে, এই সব কিছু বিস্তারিত বিবরণ কোরআনে নেই। তার মানে আপনি হাদিস ছাড়া কোরআন এক সেকেন্ডের জন্য মেনে চলতে পারবেন না। এই জন্য এরা ভ্রান্ত ফিরকা, এরা পথভ্রষ্ট। আহলে কোরআন যারা বলছে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানলেই হবে, এরা স্পষ্ট কাফের। যারা এদেরকে মুসলমান মনে করবে তারাও অটো কাফের। কথা বুঝেছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস লেখা শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যা বের হয় সবই সত্য, কোনোটা মিথ্যা নয়। এই জন্য আল্লাহ নিজে দলিলের ব্যাপারে কঠোর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শরীয়তের নামে মিথ্যা বলতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠনালীকে, হৃৎপিণ্ডকে কি করে দিতাম? কেটে দিতাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধর্মের নামে, ইসলামের নামে কোনো কথা বানিয়ে বলেননি। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো আমল করতে গেলে শরীয়তের বাহিরে আমল করার তার ক্ষমতা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা আমল করবে, আল্লাহর পক্ষ থেকে যতটুকু এসেছে তার বাহিরে তিনি আমল করেননি। দেখেন, আপনাকে দেখাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীয়তের কাছে জিম্মি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীয়তের কাছে জিম্মি। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারীর 2351 নম্বর হাদিস, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদাহিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক পেয়ালা পানি নিয়ে যাওয়া হলো। ফাশারাবা মিনহু, তিনি ওখান থেকে পান করলেন।
এক পেয়ালা এক বাটি পানি নিয়ে যাওয়া হলো রসুলের কাছে। সেখান থেকে তিনি পান করলেন। আইয়ামিনিহি গোলামুন আসকারুল কওম, তার ডান দিকে ছিল একটা ছোট্ট বাচ্চা 8-10 বছর বয়স। তার ডান দিকে ছিল একটা ছোট্ট বাচ্চা 8-10 বছরের বয়স। ইয়াসারিহি ওয়াল আশিয়াখ ইয়াসারিহি, আর তার বাম দিকে ছিল জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর অন্যান্য বড় বড় সাহাবী, খুব বড় বড় জ্ঞানীগুণী সাহাবী ছিলেন বাম পাশে বসা। আর ডান পাশে ছিল শুধু একজন 8-10 বছরের একজন বালক। আল্লাহর নবী পিয়ালা থেকে পানি পান করার পরে বলছেন এই ছোট বালককে, ইয়া গোলাম আতাজানুলি আন উতিয়াহুল আশিয়াখ, হে বৎস, হে ছোট বাচ্চা, তুমি কি আমাকে অনুমতি দিবে? তুমি যদি অনুমতি দাও তাহলে এখন আমি পানিটা বাম দিকে যে জ্ঞানবৃদ্ধ মানুষ বয়োবৃদ্ধ মানুষ একে দিতে চাচ্ছি, তুমি যদি অনুমতি দাও। আচ্ছা বলেন তো অনুমতি চাচ্ছেন কেন? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ক্ষমতা নাই যে নিজের থেকেই তিনি বাম দিকে দিবেন। শরীয়ত বলে দিয়েছে দিতে হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। তিনি শরীয়তের কাছে যেমনি, তিনি নিজের শরীয়তের কাছে যেমনি। এবারে গোলাম বলছে, মা কুনতু উসরা বিফাদলি মিনকা হাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট থেকে ফজিলতের আশা আমায় আগে নিতে চাচ্ছে, আমি অন্য কাউকে দিতে দিব না, আমাকে আগে দেন, আমি আগে নিতে চাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বালককে দিতে বাধ্য হলেন, বাম দিকের লোককে দিতে পারলেন না। কেন? শরীয়ত বলছে যে ডান দিক থেকে দেওয়া শুরু করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীয়তের কাছে জিম্মি। আল্লাহ দলিলের ব্যাপারে কঠোর, দলিল ছাড়া তিনি আমল তদন্ত করতে নিষেধ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল ছাড়া, শরীয়ত ছাড়া কোনো আমল করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে এত কঠোর। আপনি বলছেন না যে রহমতের নবী? হ্যাঁ, তিনি রহমতের নবী, কিন্তু যখনই তার সামনে শরীয়ত কেউ পরিবর্তন করে দিয়েছে তখন তার ভিতরে দয়া নাই, তখন তার উপরে কঠোর দেখাই। রহমতের নবী দেখেন, তার চোখের সামনে একজন সাহাবী শরীয়তকে, সুন্নাতকে পরিবর্তন করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোরতা দেখেন, কি কঠোরতা। হাদিসটা তিরমিজিতে এসেছে, 3394 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজবকে ঘুমানোর দোয়া শেখাচ্ছেন। কিসের দোয়া? ঘুমানোর দোয়া। বারা ইবনে আজব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আলাউ আল্লিমুকা কালিমাত, আমি কি তোমাকে একটা দোয়া শিখিয়ে দেব না? তাকুলুহা ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি এই দোয়াটা পড়বে যখন ঘুমাতে যাবে। ইন মুত্তামিন লাইলাতিক মুত্তালাল ফিতরা, যদি তুমি এই দোয়াটা পড়ার পরে ঘুমন্ত অবস্থাতেই মারা যাও, আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যুদান করবেন। ওয়াইন আসবাহতা আসবাহতা কদ আসাবতা খায়রান, আর যদি তুমি এই দোয়া পাঠ করার পরে যদি তুমি সকাল করো, আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন। তো আমি কি এই দোয়াটা তোমাকে শিখাইয়া দিব না? তখন বারা ইবনে আজব বলছেন, জি আল্লাহর নবী, আমাকে দোয়াটা শিখিয়ে দেন। তখন আল্লাহ নবী বলছেন, এইভাবে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাহতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এতটুকুন দোয়া পড়ো। তো বারা ইবনে আজব শিখে গেলেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবার পড়ে শোনাচ্ছেন। দেখেন তো আল্লাহ নবী হয় কিনা। এইভাবে পড়তে পড়তে আল্লাহর নবী শেষ বাক্যে বলেছিলেন আমানতু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, কিন্তু বারা ইবনে আজব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই একটা বাক্য শব্দ পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন আমানতু বিনাবিয়িকা বলো, কিন্তু বারা ইবনে আজব বলছেন আমানতু বিরাসূলিকা। কি বলে ফেলেছে? বুঝেননি মনে হয় কথা।
আল্লাহর নবী শিখালেন আমানতু বিন নাবিয়িকা, আর বারা ইবনে আজেব নাবিয়িকার জায়গায় কি বলেছে? রসুলিকা। যেই বলেছে আমানতু বি রসুলিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজেব তখন বলছেন ফাত্তানা ইয়াদাহু ফি সাদরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক বরাবর একটা ঘুষি মেরে দিলেন। রসুলিকা বাদ দাও, নাবিয়িকা বলো। এক ঘুষি। কয় ঘুষি? এই যে রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শরীয়ত পরিবর্তন করে দিয়েছে কে? বারা ইবনে আজেব। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করলেন, একেবারে বুক বরাবর এক ঘুষি। এই যুবক, তোমার হুজুরকে হাদিসটা পড়তে বলো, তিরমিজির 3394 নম্বর হাদিস। বারা ইবনে আজেব বলছেন যেই বলেছি অবি রসুলিকা, কিসের রহমতের নবী, তিনি এক ঘুষি আমার বুকে মেরে দিলেন। এখন যদি নাবিকার জায়গাতে শুধু যদি রসুলিকা বলাতে এক ঘুষি খাই, তাহলে যেই হুজুর বলছে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম, এ কয় ঘুষি খাবেন? যেই হুজুর বলছে যে এইটা যায় নামাজের দোয়া, নাওয়াইতু আনুসাল্লিল্লাহ তাআলা ফি যুর আরবা রাকা ফিল আসর আরবা রাকা, মানে শরীয়তি পরিবর্তন, ও কয় ঘুষি খাবে? কথা বুঝেননি মনে হয়। যারা সমাজের সুন্নাহকে পরিবর্তন করে দিয়েছে, যে সালাতে দাঁড়ানোর সময়তে 4 আঙ্গুল আদাত ফাঁকা রেখে দাঁড়াচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে কয় ঘুষি দিতেন এদেরকে? হুজুরই ভালো জানে। যারা শরীয়তকেই পরিবর্তন করে দিয়েছে নগদ। বারা ইবনে আজেব বলছে না, বলতে দেরি, কিন্তু বারা ইবনে আজেব বলছে যেহেতু নবীদের চাইতে রসুলদের মর্যাদা কি বেশি, তাই বারা ইবনে আজেব রসুলকে একটু বেশি মর্যাদা দিতে গেছে, দিতে গিয়েই ঘুষি খাওয়া। কথা বুঝেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যুবক তুমি কি বুঝেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীয়তের ব্যাপারে, সুন্নাতের ব্যাপারে কত কঠোর, কত কঠোর। আর তুমি বলছো বাপ দাদা থেকে করে আসছে তাই করি, বড় হুজুর বলে তাই করি, অমুক হুজুর বলে তাই করি। তোমার অমুক হুজুরের 5 পয়সা দাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কাছে? তোমার বাপ দাদার 5 পয়সা দাম আছে? দেখো তোমাকে আরেকটু যাই। আচ্ছা, আমরা যখন শিরক বিদাতের ব্যাপারে জাতির সামনে কঠোরভাবে গালি দিই, কঠোরভাবে বক্তব্য দিই, বেদাতীদেরকে যখন ধুয়ে দিই, তখন তুমি আমাকে বলো একটু নরম করে বললে হয় না? একটু বুঝিয়ে বললে হয় না? একটু ভাষাটা নরম করে বললে হয় না? তো ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারা ইবনে আজেবকে একটু বুঝিয়ে বললে হতো না, যে বারা ইবনে আজেব তুমি এটা বলো না, তুমি নাবিকে বলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য হলো না শরীয়ত পরিবর্তনকে, এক ঘুষি। তো তুমি বেদাত করবে আর আমি নরম ভাষায় তোমাকে নসিহত করব? আহলে হাদিস যেখানে আছে শিরক বেদাত হলেই বাঘের মতো শিরক বেদাতের বিরুদ্ধাচরণ করবে ইনশাআল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের নীতি এটা। শরীয়তকে তুমি পরিবর্তন করবে, আর আহলে হাদিসের কোন আলেম কুলুপেতে বসে থাকবে, এটা আহলে হাদিসের সাথেই যায় না। এটা আহলে হাদিসের বাচ্চাদের সাথেই যায় না। এরা বিপ্লবাত্মক, এরা মুজাহিদ। যেখানে বেদাত দেখবে সেখানেই সুন্নাহ দিয়ে বেদাতকে কবর দিবে ইনশাআল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের নীতি। তোমার মতো ওই নরম ভাষাতে কথা বললে হবে? তোমাকে আরেকটু দেখাই, তুমি একটু ধৈর্য ধরো, দেখো তোমাকে দেখাই শরীয়তের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কত কঠোর, সাহাবীগণ কত কঠোর। দেখো, এইবারে দেখো, মুজাহিদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। ওমর ইবনুল খাত্তাবের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র হচ্ছে মুজাহিদ। তো মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু মা ইবনে ওমর, আমি একদা উমারের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে এক মসজিদে প্রবেশ করলাম। ফাসাওয়াবা রাজুলুন ফি যুহরি ওয়াল আসর। তো যেই মসজিদে আমরা প্রবেশ করলাম, ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিলেন জোহর অথবা আসরের। কোন ওয়াক্তের এটা মনে পড়ছে না, জোহর অথবা আসরের ওয়াক্তে হবে। আমি এবং আমার শিক্ষক আব্দুল্লাহ ইবনে ওমর, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন,
আমি এবং আমার শিক্ষক আব্দুল্লাহ ইবনে উমর এক মসজিদে গেলাম। তো ওই মসজিদের মুয়াজ্জিন জোহর কিংবা আসরের ওয়াক্তের আজান দেওয়ার পরে আবার বাহিরে এসে বলছেন, আপনারা সবাই আসেন, জামাত শুরু হবে, আপনারা সবাই আসেন, জামাত শুরু হবে, আর মাত্র এত দেরি আছে, এইভাবে ডাকাডাকি করছে। আপনারা আসেন সালাতের জন্য, আজান দেওয়ার পরে আপনারা আসেন, এখন জামাত শুরু হবে, আর মাত্র এত বাকি আছে, আসেন সালাতের জন্য। তখন আব্দুল্লাহ ইবনে উমর তার ছাত্র মুজাহিদকে বলছেন, উখরুজনি, আমাকে এখান থেকে বাহির করো, আমাকে এখান থেকে বাহির করো। ফাইন্না হাযিহি বিদআ, আজানের পরে মানুষকে আবার ডাকাডাকি করা বিদাত। আজানের পর আবার মানুষকে ডাকাডাকি করা কি? বিদাত। এটা আবু দাউদের 538 নম্বর হাদিস। সেই সময়তে সাহাবায়ে কেরাম মসজিদে কোনো বিদাত হলে দেখেন ওই মসজিদে সালাতে আদায় করলেন না। এখন আব্দুল্লাহ ইবনে উমর মুজাহিদ তার ছাত্রকে বলছেন আমাকে বের করো, মানে উনি শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। কি হয়ে গিয়েছিলেন? অন্ধ। তাই তিনি বলছেন আমাকে বাহির করো, যেই মসজিদে বিদাত আছে এই মসজিদে আমি আব্দুল্লাহ ইবনে উমর সালাত আদায় করব না। আজানের পর আবার মানুষকে ডাকা কি? আর তোমার ঈদগার মাঠে সালাত শুরু পূর্বে 1.5 ঘন্টা বক্তৃতা চলে আগে। একের পর এক হুজুর আসে, ইমাম বড় হুজুর তো আসেনি, ধীরে সস্তে আসছে। এদিকে ছোট হুজুর 1.5 ঘন্টা বক্তব্য দিচ্ছে আর বলছে আর মাত্র 5 মিনিট বাকি আছে। মানে ঈদের জামাতের কয় মিনিট আর বাকি আছে? আর আজানি নাই বেটা, তুমি মসজিদে মাইকে ডাকাডাকি করো, মানে এটা নগদ বিদাত একটা। তুমি ডাকো কেন? যেখানে ঈদের মাঠে আজানি নেই সে তুমি ডাকো কেন? আর মসজিদের মাইকে বলছে যে আমার একটা ছাগল হারিয়ে গেছে, একটু বলেন তো ছাগল হারিয়ে গেছে। বিদাত। আজান দিল মসজিদে, ওই মুয়াজ্জিন সালাতের জন্য আবার ডাকছে, ভালো কাজ করছে না। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নয়, আজানই যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে উমর বলছে যেই মসজিদে বেদাত হয় এই মসজিদে সালাত আদায় করব। সালাতে আদায় করেনি, বের হয়ে চলে গেলেন। এখন তুমি বলো এত কঠোর হলে কি হয়? মুয়াজ্জিনকে একটু বুঝিয়ে বলতো। দেখেন কঠোর কত। সুন্নাহ মানার ক্ষেত্রে, শরীয়তের মানার ক্ষেত্রে সাহাবীগণ কঠোর কত। আরেকটা দেখায় তোমাকে, ইবনে ওয়াজ্জা আল বিদু 23 নম্বর পৃষ্ঠার 21 নম্বর হাদিসে আসছে কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ মাররা ইবনে মাসউদ বিইমরাতিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন মহিলার পাশ দিয়ে গেলেন, মহিলার পাশ দিয়ে যাচ্ছেন। মাহা তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলার হাতে ছিল তাসবি দানা। কি ছিল? তাসবি দানা। এই যে এখন 50, 100, 500 তাসবি দানা পাওয়া যায় না, মুরব্বী দেখেন টিপবে, ও বলছে যে সৌদি আরব থেকে নিয়ে এসেছি, তবু বেদাত হবে? অবাক। ও হজ করতে গিয়ে সৌদি আরব বিক্রি করছে কোনো মালয়েশিয়ান অথবা কোনো অন্য দেশের লোক, বাঙালিরাই বিক্রি করছে, বল সৌদি থেকে নিয়েছে তবুও বেদাত হবে? কাবা ঘর থেকে নিয়ে এলেও বেদাত হবে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবি দানাতে তসবি পাঠ করতে বলেননি। দেখো তোমার এই যুবক শোনো, আপনি শোনেন, আব্দুল্লাহ ইবনে উমর যেই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন ওই মহিলার হাতে ছিল তাসবি দানা, তুসাব্বিহু বিহি, সেটা দিয়ে তিনি তাসবিহ পাঠ করছিলেন। ফাকাতাহা ওয়ালকাহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ মহিলার কাছ থেকে ওটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। এতটুকুন হলো, মহিলা মানুষ কিছু বললেন না, শুধু কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। তো সামনে গিয়ে দেখে যে আর একজন পুরুষ, ও হলো পাথরের কঙ্কর দিয়ে গণনা করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসাব্বিহু বিহাসা, কঙ্কর দানা দিয়ে। কি দানা দিয়ে? কঙ্কর দানা দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাদারাবা বিরিজলিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখার সাথে সাথে পা দিয়ে একটা লাথি মেরে দিলেন। মহিলাকে মারলেন না, কেন? মহিলা মানুষ, কিন্তু পুরুষকে একটা লাথি মেরে দিলেন, দিয়ে বলছেন রাকিবতুম বিদআতান দুলমান,
তুমি কি অন্ধকার বেদাতের দিকে অগ্রসর হচ্ছ? লাকাদ গালাবতুম আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরাই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম হাসিল করেছো? না, আমরা ইলম হাসিল করেছি। আমরা জানি কোনটা সুন্নাহ কোনটা বেদাত। তাসবিহ দানাতে কঙ্কর দিয়ে তাসবিহ পাঠ করা বিদআত। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরুষের গায়ে কি মেরে দিলেন? লাথি মেরে দিলেন, আর কঠোর ভাষায় প্রতিবাদ করলেন। এখন তুমি বলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটু নরম হলে হতো না? তোমার মতো হবে, তোমার মতো চললে হবে, হিকমতের দোয়াই দিয়ে হবে? হিকমতের দোয়াই দিয়ে ইসলাম কায়েম হবে না। সব শিরককে শিরক বলো, বেদাতকে বেদাত বলো, তবেই সমাজ থেকে শিরক বেদাত উৎখাত হবে আর তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। জাতির সামনে খোলাসা করে দাও যে এটা শিরক, এটা বেদাত, এটা শিরক, এটা বেদাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ নগদ প্রতিহত করলেন আর বললেন যে এটা বিদআত, তসবিহ দানাতে তাসবিহ পাঠ করা বিদআত। ওরা বলেছে বিদআত, এখন আমরা বর্তমান পরিস্থিতিতে বলছি যে শিরক। তাসবিহ দানাতে তাসবিহ পাঠ করা শিরক বলছি কেন? ওখানে বেদাত তো আছে, আবার রিয়া থাকার সম্ভাবনা আছে। মানে ওই হাজী সাহেব মাছ কিনতে গিয়েও সুবহানাল্লাহ সুবহান, মানে জনগণ জানুক যে আমি বড় তাসবিহ পাঠকারী। কথা বুঝেননি মনে হয় কথা? ও অবাক। আর আল্লাহ নবী বলছেন ছোট শিরক হলো লোক দেখানো আমল। তো আপনার ভিতরে যদি নিয়ত থাকে তাহলে একে তো বেদাত আর একে তো কি হচ্ছে? শিরক। সাবধান। আমি বলছিলাম যে সাহাবীগণ কত কঠোর। আরেকটা দেখেন, আরেকটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু মাজলিসিম মিন মাজালিসিম মিনাল আনসার, আমি একদা আনসারের এক বৈঠকে বসেছিলাম। আনসার গোত্রের কিছু মুরব্বীরা একটা বৈঠক করছিল, সেখানে আমি বসেছিলাম। ইজা আবু মূসা কান্নাহু মাজউরুন, হঠাৎ করে আবু মূসা আশারি একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের বৈঠকে আসলেন। এসে বলছেন, ইস্তাজানতু ওমর আলা ফালাসেন, আমি ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে গিয়েছিলাম, 3 বার সালাম দিলাম। ফালামি উজান লি, তিনি আমাকে অনুমতি দেননি। ফালিয়ারজি, আমি ফিরে চলে আসলাম। এখন ওমর ইবনুল খাত্তাব আবু মুসা আশারির পিছনে পিছনে চলে ওই বৈঠকে চলে এসেছেন। এসে বলছেন, মামানাকা, আই আবু মুসা, তোমাকে কিসে বাধা দিল আমার বাড়িতে ঢুকতে? তুমি যে 3 বার অনুমতি চাইলে, সালাম দিলে, দিয়ে যে চলে আসলে, আমার বাড়িতে ঢুকলে না। তখন আবু মুসা আশারি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাজানা আহাদুকুম সালাসান, আল্লাহর নবী বলেছেন তোমাদের কেউ যখন কারো বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে 3 বার অনুমতি চাও, 3 বার সালাম দিয়ে অনুমতি চাও। ফালাম ইউজান লাহু ফালিয়ারজি, যদি অনুমতি না দেয় তাহলে কি করতে হবে? ফিরে আসতে হবে, ওখান থেকেই ফিরে আসতে হবে। তাই আমি আবু মুসা আশারি আপনার বাড়িতে গেছি, 3 বার সালাম দিয়েছি, অনুমতি চেয়েছি, অনুমতি পাইনি, তাই চলে আসলাম। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি আমিনকুম আহাদুন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনকুম আহাদুন সামিআ মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৈঠকের মুরব্বীরা, আপনারা কি এই হাদিস জানেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুকিমান্না আলাইহি বিবায়িনাত, এই আবু মুসা, তুমি আমার সামনে দলিল পেশ করো। কি পেশ করো? এই হাদিসটা যে তুমি আমাকে শোনালে যে 3 বার অনুমতি চাইতে হবে, দলিল পেশ করো। আর আপনারা কি কেউ জানেন? মানে বৈঠকের লোকদেরকে বলছেন। কে বলছেন? ওমর ইবনুল খাত্তাব। মুসনাদ আবি আলা তার একটা হাদিস আসছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার রেওয়াতে, ওই বৈঠকেই ওমর ইবনুল খাত্তাব আবু মুসাকে বলেছিলেন, যদি দলিল পেশ করতে না পারো, তরবারি দিয়ে তোমার পিঠ চিরে তোমাকে হত্যা করা হবে, তোমার পিঠ একেবারে চিরে ফেলে দিব যদি দলিল পেশ করতে না পারো। তাই তো আবু মুসা আশারি তিনি ভয়ে হাঁপাচ্ছেন। ওমর বলে কথা, যা বলেছে তাই। কথা বুঝেননি? তখন ওমর ইবনুল খাত্তাব বৈঠকের লোকদেরকে বলছেন, আপনারা কি কেউ হাদিস জানেন? আর তুমি জানো? দলিল পেশ করো। ফাকামা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব দাঁড়িয়ে গিয়ে বলছেন, ওয়াল্লাহি লা ইয়াকুমু মাকা লাসকারুল কওম, ওমর ইবনুল খাত্তাব,
এই বৈঠকে মুরব্বীরা নয়, এই বৈঠকে যে সবচেয়ে ছোট মানুষ তার এই দলিল জানা আছে। ফাকুনতু আসগারাল কওম, তখন আবু সাঈদ খুদরি চট করে দাঁড়িয়ে বলছেন, আখবারতু উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা যালিক। আবু মুসা আশআরী বলছেন, আমি চট করে বৈঠকের মধ্যে উঠে গিয়ে, আমি ছোট মানুষ, সবচেয়ে ছোট আমি দাঁড়িয়ে বললাম, ওমর ইবনুল খাত্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলে গেছেন জাতির সামনে। দেখেন, ওমর ইবনুল খাত্তাবের এই হাদিস জানা ছিল। তুমি একজন আলেমকে ফতোয়া জিজ্ঞাসা করছো, আলেম বলছে জানি না, তখন তুমি বলছো আলেম হয়েছে, ফতোয়া জানে না। আলেম অনেক জানতে পারে, কিন্তু আলেম সব জানতে। এই যে ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা, তারপরে এই হাদিস তার কি ছিল না, জানা ছিল না। আর এটা কথা নয়, কথা হলো যে সাহাবীগণ দলিলের ব্যাপারে কত কঠোর ছিলেন। বুঝেছেন কি কথা? ওমর ইবনুল খাত্তাব তখন উবাই ইবনে কাব বলছেন, ওমর ইবনুল খাত্তাব আপনি রসুলের কোনো সাহাবীকে তরবারির ভয় দেখাবেন না, হত্যার ভয় দেখাবেন না। তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, আসলে তো আমি বিষয়টা ওইভাবে দেখিনি, আমি মনে করেছি যে রসুলের নামে কেউ হাদিস তৈরি করলো কিনা, ইসলামের ভিতরে কেউ কোনো বেদাত ঢোকালো কিনা। আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে বেদাত। আমি সেদিন কয়েক সপ্তাহ আগে গাড়িতে বসে একটা ফেসবুকে টান দিয়েছি, তখন এক হুজুর পাগড়িওয়ালা, পাগড়ি তো নয়, দেখি বিবাহ করলে হিন্দুরা যেই ওই কি দেয় মুকুট পরে, এরকম একটা মুকুট আর বায়ের সাদের পাগড়ি এই জায়গায় মহিলার মতো ওড়না করে দেওয়া আছে, আর ওয়াজ করছে, বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমা দিলে কবুল হজের নেকি হয়। হুজুর বক্তব্য দিচ্ছে। তাহলে ওমর ইবনুল খাত্তাব যদি থাকতো, তাহলে এই হুজুরের কি হতো? পেট পিট চিরে হত্যা। দলিলই নেই। কত বেদাত সমাজে চালু আছে, কত ভ্রান্ত কথা সমাজে চালু আছে। হুজুর বলছে পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে, আর মহিলা বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে। ওই হুজুর জাতির সামনে প্রতারণা করছে, হলো চিটার। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। রুকু, সেজদা, কিয়াম, কুত, কেরাত সব হুবু একই। বলেন তো কোনো কি নাই? না, বুঝেননি মনে হয় আমার কথা। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। পুরুষ তো 5 ওয়াক্ত সালাতে একামাত দিয়ে সালাত আদায় করবে, আপনার স্ত্রীকেও একামাত দিয়ে সালাত আদায় করতে হবে। পুরুষ তো রাত্রের মাগরিব, এশা, ফজর সরবে জোরে কেরাত করবে, আপনার স্ত্রীও যদি বাড়িতে সালাত আদায় করে তাকেও সরবে কেরাত করতে হবে, তবে কণ্ঠ হবে নিচু, যাতে জানালা পার না হয়। কথা বুঝেননি মনে হয়? পরপুরুষের কানে যেন না যায়, অন্তত সে যেন শুনতে পায় যে সে কোন সূরা কেরাত করছে। বুঝেননি কথা? নারী পুরুষের কোনো পার্থক্য নেই। আল্লাহর নবী বলছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর সালাত চোর, সবচেয়ে বড় চোর সালাত চোর। সাহাবীগণ বলছে, কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহর নবী মানুষ কি করে সালাতকে চুরি করে? তখন আল্লাহর নবী বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা রুকু সেজদা পরিপূর্ণভাবে করে না তারাই সালাতকে চুরি করে। দেখেন আপনার স্ত্রী যেভাবে সেজদা করেছে, যেভাবে রুকু করেছে ওটা হয়নি, যেভাবে সেজদা করেছে ওটা হয়নি। আল্লাহর নবী বলছেন, ইন্না রাজুলা লিউসাল্লি সিত্তিনা সানা, মানুষের মধ্যে অনেক মানুষ থাকবে যারা 40, 50, 60 বছর ধরে সালাত আদায় করবে, মা তুকবালু লাহু সালাতুন, তাদের এক রাকাতও সালাত আল্লাহ কিয়ামতের দিন কবুল করবে না। কাদের কবুল হবে না? যারা রুকু সেজদা ঠিক মতো করে না। আল্লাহ নবী বলছেন যে তোমরা এমনভাবে রুকু সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা চলে যায়। কিসের নিচ দিয়ে? কিন্তু আপনার স্ত্রী যে সেজদাটা মেরেছে, পিঁপড়া যাওয়ার কায়দা নাই, মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আপনার স্ত্রীর সালাত বাতিল হয়নি, কবুল হবে না। লম্বাভাবে সেজদা, নারী পুরুষের রুকু সেজদা কিয়াম কুদ কোনো কি নাই। পুরুষ যেভাবে দাঁড়াবে নারীও, পুরুষ যেভাবে রুকু করবে নারীও, পুরুষ যেভাবে সেজদা করবে নারীও, লম্বাভাবে সেজদা, যাতে করে পেটের নিচ দিয়ে কিসের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু হুজুর যে বললো যে নারী পুরুষের সালাতের পার্থক্য কি, পুরুষ বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে বুকের উপরে, বিশ্বাস করো সহি নয়, জয়ীফ নয়।
একটা জাল হাদিসও পৃথিবীতে পর্যন্ত আরবিতে এই হাদিস লেখা হয়নি, দলিলই নাই, এমনিতেই চলছে। কোনো হাদিসের কিতাবে লেখাই হয়নি, এমনিতেই চলছে। এদেশের হাফেজ সাহেবেরা বলে সাদাকাল্লাহুল আজিম, পৃথিবীতে কোনো হাদিসের কিতাবে আরবিতে এই দোয়াটা লেখাই হয়নি। কথা বুঝেননি মনে হয় আমার? না, আগামীকাল আপনার এই গোবিন্দগঞ্জের সবচেয়ে যে বড় হুজুর তাকে বলবেন, মৌলানা সাহেব এই দোয়াটা হাদিসের পাতাতে কোথায় লেখা আছে? সহি জয়ীফ লাগবে না, এটা কি হলেই হলো, শুধু আরবিতে লেখা থাকলে হবে। আমি দেখতে চাচ্ছি যে সাদাকাল্লাহুল আজিম এটা কোথায় লেখা আছে। আপনি যে ওই সালাতের নিয়ত তৈরি করেছেন, নিয়ত রে ভাই, জোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত, ফজরের এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, তারাবির এক নিয়ত, বিতরের এক নিয়ত, ঈদের এক নিয়ত, জানাজার এক নিয়ত। মুসল্লি বলছে সূরা ফাতিহা ঠিক মতো জানি না, নিয়ত এতগুলি, নামাজি পড়বো না, নামাজি পড়বো না, নাকি তো নিয়তের ঠেলায় মুসল্লি অস্থির। অবাক কথা। এখন হুজুরকে বলেন যে আপনি যে নিয়ত মেরে দিলেন মুখে, হাদিসের কোন কিতাবে লেখা আছে? এই যুবক, সহি নয়, জয়ীফ নয়, কি দেখতে চাবে? এটা জাল হলে হবে, শুধু আরবিতে লেখা থাকলে হবে, হাদিসের পাতাতে লেখাই নাই, তবুও চলছে। তুমি শেষ বৈঠকে বসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ টপ করে জাগালে টপ করে নামে দিলে, এটা কোথায় আছে? কোথায় আছে? আর তুমি সালাতে দাঁড়ালে, বাংলাদেশের শতকরা ৯৮টা মসজিদে 4 আঙ্গুল আধা ফাঁকারকে দাঁড়ায়, এরা কি কানা? তাই তো আমি বলেছি এরা কানা, এরা বোবা, এরা প্রতিবন্ধী মুক্তি। আল্লাহর নবী বলছেন ফাঁক বন্ধ করে দাঁড়াও, ফাঁকা জায়গা বন্ধ না হলে ওখানে শয়তান থাকে। আর এরা বলছে যে ফাঁকা করে দাঁড়াও, ফাঁক বন্ধ করলে অপমান করা হয়। হুজুর কত প্রতারণা দিচ্ছে জাতির কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি কাতারে পরস্পরের 2টা পা মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। বানালহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। আর তোমার হুজুর ওই ইবলিশের মতো যুক্তি দিচ্ছে, আমি আদমকে সেজদা দিব কেন? ও মাটি আর আমি আগুন, মাটি ভূমিকম্পে ধসে যায় আর আগুন উপরে যায়। তোমার হুজুর ওই যুক্তি দিচ্ছে যে পায়ের সাথে পা মিলালে তো অপমান করা হবে। কোথায় মুচির পাটা যদি মন্ত্রীর পায়ের সাথে লাগে? কোথায় শিক্ষকের পা, ছাত্রর পা যদি শিক্ষকের পায়ে লাগে? তোমার এই মৌলবী কত বড় প্রতারক, ও যুক্তি দিচ্ছে। আল্লাহর নবী বলছেন আকিমুস সুফুফা, কাতার সোজা করো, হাদু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের 2টা পা একেবারে বন্ধ করে দাঁড়াও, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও, ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাব। শোনো আয় সাহাবীগণ, যখন তোমরা কেউ ফাঁকা রেখে দাঁড়াও, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ওই তোমাদের ফাঁকা জায়গাতে ইবলিশ শয়তান বসে আছে। ছাগলের বাচ্চার আকারে শয়তান বসে আছে। ফাঁকা জায়গাতে কে থাকে? তাহলে এই দেশের হুজুরেরা, মুসল্লিরা কি হাদিস জানে না, আমল করবে না? এরা হলো প্রতিবন্ধী, এরা হলো বোবা। দেখো তুমি মাযহাবের তাকলিদ করতে গিয়ে কত সর্বনাশ তুমি করেছ। তোমার হুজুর নগদ বলছে, দেখো তো এই হুজুর না বলদ, দেখো তো এ বলছে যে পায়ের সাথে পা মিলানোর হাদিস আছে, এটা আমরা জানি। রাফাল আইদাইন করার হাদিস আছে, এটা আমরা জানি। আমিন বলার হাদিস আছে, এটা আমরা জানি। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হয়, এটা হাদিস আছে, আমরা জানি। কিন্তু আমরা মানব না কেন? মাযহাবে নাই তাই মানব না। রাসূলের হাদিসকে তুমি আমল করতে পারো না, এই মাযহাব থাকার চাইতে মাটির নিচে যাওয়াই ভালো। তুমি এই মাযহাব মানো কেন? আমি তোমাকে খাটো করেছি, তোমার মাযহাবকে খাটো করিনি, ইমামকে খাটো করিনি। শোনো, ভুল হচ্ছে তোমার বোঝা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাবে সেটাই আমার মত। তাহলে এই যে তুমি সহি হাদিস পেয়েছো আবু দাউদের 667, 666 2টা হাদিস, তুমি এখন মানো। এই জন্য আমরা বুকে বল নিয়ে বলি, উপমহাদেশে বিশ্বের দরবারে যদি কেউ খাঁটি হানাফি থেকে থাকে, তাহলে আহলে হাদিসের বাচ্চারাই খাঁটি হানাফি। এরা সহি হাদিস ছাড়া মানে না।
তুমি চিটারি করেছো জাতির সামনে, তুমি ধোঁকা দিচ্ছ, প্রতারণা দিচ্ছ। ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে সমাজে বিদাতি আমল করছো, রাসূলের সুন্নাহকে কবর দিয়ে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তোমার মসজিদে যখন আমি ঢুকি তখন দেখি যে জুমাবারে তুমি এত বড় খতিব, তোমার এত টাইটেল দাওরা ফারেক, এত বড় তুমি খতিব, তুমি খুতবা দিচ্ছ, ওই জায়গাতে লাল বাতি জ্বালানো আছে, মানে তুমি সুন্নাহ পড়তে দিবে না। তুমি এত বড় খতিব, মানে লাল বাতি জ্বালিয়ে সুন্নাহকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাত কি করতে দিবে না? ওর অনুমতি লাগবে। ও খুতবা শেষ করে বলবে এখন উঠুন, তাড়াতাড়ি সুন্নাত পড়ুন, ওর অনুমতি লাগবে। ও এত বড় খতিব, কি বাতি জ্বালিয়ে রেখেছে বাম দিকে? লাল বাতি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় খতিব। বুখারীর 931 নম্বর হাদিস, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ, একজন ব্যক্তি জুমার দিনে ঢুকেছে মসজিদে। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, ওই সময়তে বক্তব্য দিচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়তে মেম্বারের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা এসে বসে পড়েছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসল্লাইতা, তুমি কি 2 রাকাত সালাত আদায় করে বসলে? লোকটা বলছে লা। আল্লাহ নবী বলছেন কুম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। বুঝেননি মনে হয় কথা? সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ রাসূল, তিনি খুতবা দিতে 2 রাকাত সালাত চলে, আর তুমি খুটাকার 2 টাকার মৌলবী, তুমি খুতবা দিচ্ছ, লাল বাতি জ্বালিয়ে রেখেছ। একেবারে নগদ রাসূলের সুন্নাহর বিরোধিতা করছে। নগদ। যদি ক্ষমতা থাকে লাল বাতি একেবারে দেওয়ালের সাথে মিশিয়ে দিতে হবে। কথা বুঝেননি মনে হয় কথা? জুমার দিনে যত বড়ই হুজুর খুতবা দিক, আগে কয় রাকাত সালাত? 2 রাকাত, তারপরে বসা। তোমাকে আবার হুজুর বলেছে যে ফজরের 2 রাকাত সালাত, সুন্নাত সালাত, জামাত শুরু হয়ে গেছে, আর পড়া যাবে না। আগে জামাতের আগে দেখছো যে জামাত শুরু হয়ে গেছে, তারপরে তোমাকে 2 রাকাত সুন্নাত আগে পড়ে তারপরে জামাত করতে হবে। কেননা ফজরের 2 রাকাত ফরজ সালাতের পরে আর সালাত নেই। এই হুজুর জাতিকে প্রতারণা দিল। হুজুরের ওই কথার উপরে আমল করতে গিয়ে দেশের মানুষ ওই যে 2 রাকাত সালাত, এটাও খুশু খুজুর সাথে পড়তে পারলো না, ঠিক মতো জামাতও পেল না, দুটাই হারিয়ে গেল। কথা বুঝেননি মনে হয়? দেখেন, জামাতে যাবে বলে 2 রাকাত একেবারে 5G গতিতে মেরে দিচ্ছ, একেবারে 5G গতি, মানে একেবারে কাকের মতো মোরগের মতো ঠোকায় আর উঠে। কি ধরবে বলে? কেন হুজুর বলে দিয়েছে যে আগে 2 রাকাত সুন্নাত পড়ার পরে জামাত, ও জামাত চলে যায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সালাত ফরজ সালাতের জন্য যদি একামাত হয়ে যায় তখন দুনিয়াতে আর কোনো সালাত নেই। তো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা নিবে না তোমার হুজুরেরটা নিবে? দেখো, একজন লোক মসজিদে ঢুকে দেখে যে জামাত হচ্ছে, একজন সাহাবী, তিনি জামাতে ঢুকে গেলেন, সালাত শেষ করলেন, ফরজটা পড়ার পরে একটু সরে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়লেন। যেই 2 রাকাত পড়তে পারেননি, মসজিদে ঢুকে দেখে কি হচ্ছে? জামাত। আল্লাহর নবী বলছেন, এই তুমি কি পড়লে? তো আমি ওই যে 2 রাকাত সুন্নাত তো পড়তে পারিনি, এসে দেখছি জামাত, তাই আমি জামাতে আগে পড়লাম, এরপরে ফজরের যে 2 রাকাত সুন্নাত পড়তে পারিনি ওটা পড়লাম। আল্লাহর নবী কিছু বললেন না। হাদিস তো আবু দাউদের 1267 নম্বর হাদিস। এই হাদিস চোখে পড়ে না? এই হাদিস চোখে পড়ে না? যে কোনো আমল করতে গিয়ে দলিল লাগবে। দলিল ছাড়া কোনো আমল বিচারের মাঠে আল্লাহর নিকটে টিকবে না। কত আমল নিবেন সমাজে যার একটা ভুয়া দলিলও নেই। সালাতের নিয়ত তৈরি করেছে যেটা দলিল নয়, টপ করে আঙুল জাগিয়ে নামিয়ে দিলেন, এটা দলিল নয়। দলিল কি? শুরু থেকে শেষ পর্যন্ত নাড়াতে থাকবেন। এটা আবু দাউদ, তিরমিজি, বুখারী, মুসলিম সব হাদিসে আসছে, শুরু থেকে শেষ পর্যন্ত। সালাতের নিয়ত মুখে বলতে হবে না, নিয়ত করতে হয়। কত সমাজে বিদাতি আমল, কুসংস্কার ঢুকে গেছে যার পিছনে কোনো দলিলই নাই, শুধু প্রসিদ্ধ আছে কিন্তু বিশুদ্ধ নয়। বলছেন বাপদাদাই করে আসছে। আমি যদি এখন আপনাকে বলি, দেখেন সমাজে অনেক কিছুই প্রসিদ্ধ হলো সেটা বিশুদ্ধ নয়।
আমি যদি বলি যে কোরআন মাজিদের অনুবাদ প্রথম কে করেছে, বলো তো তুমি, বলো দেখি তুমি। আমি তো জানি তুমি ওই পর্যন্ত শেষ বলবে গিরিশচন্দ্র সেন, তোমার জাতি তোমাকে শিখিয়েছে, ওটা প্রসিদ্ধ আছে। তুমি কি কোনোদিন দেখেছ? তোমার হুজুর বলছে যে 6666টা কোরআনের আয়াত, কোনোদিন দেখেছ? এগুলো তো প্রসিদ্ধ, বিশুদ্ধ কোনটা? এগুলো তো প্রসিদ্ধ, বিশুদ্ধ কোনটা? আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, অধিকাংশ মানুষই সত্য জানে না। এটা কে বলছেন? বাপদাদা থেকে করে আসছে তাই করে, বড় হুজুর করে তাই করে, মাঝহাবে আছে তাই করে, দলে আছে তাই করে। আসলে কোরআন হাদিস আছে কিনা এটা তলিয়ে দেখার জরুরত বোধ মনে করে না। কোরআন মাজিদ প্রথম বাংলা ভাষা অনুবাদ করেন আমির উদ্দিন বসুনিয়া। কে? আমির উদ্দিন বসুনিয়া। এরপরে মাওলানা নাইমুদ্দিন সাহেব। তোমার গিরিশচন্দ্র সেন ছিলেন প্রকাশক, তিনি প্রকাশ করেছে, প্রেসের মাধ্যমে শুধু প্রকাশ করেছে, কিন্তু অনুবাদ করেছে আমির উদ্দিন বসুনিয়া। তুমি দেখো, ইতিহাস পড়ো, তোমার জাতিতে প্রসিদ্ধ আছে এই কথা, কিন্তু বিশুদ্ধ নয়। আর কোরআন মাজিদের আয়াত তুমি আজকে রাতে গণ দেখবে যে 6236টা। কোথায় পেলে 6666টা? তার মানে অনেক কিছু সমাজ আছে প্রসিদ্ধ, কিন্তু সেগুলি কি নয়? বিশুদ্ধ নয়, শুদ্ধ নয়। এই জন্য সঠিকটা জানতে হবে। সাহাবায়ে কেরাম দলিলের ব্যাপারে কঠোর ছিলেন। আর কোন জায়গাতে যদি রসুলের উল্টা হতো সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতেন। 956 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি বলছেন, মদিনার শাসক মারওয়ান, যখন তিনি মারওয়ান শাসক হলেন, ঈদের দিনে তিনি মেম্বার নিলেন। মেম্বার নিয়ে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে মেম্বার নয়, এমনিতেই মেম্বার ছাড়াই দাঁড়িয়ে খুতবা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে মেম্বার ব্যবহার করেননি। এই যে দেখেন, আবু সাইদ খুদরি বলছেন মেম্বার নিলেন মারওয়ান, গিয়ে মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। আগে খুতবা না সালাত? কিন্তু মারওয়ান কি করলেন? আগে খুতবা। আবু সাইদ খুদরি ভাবে জুব্বা টেনে ধরে বলছেন, জনাব, রাসূলের সুন্নাহর পরিবর্তন করে দিলেন যে, তো কেন? তা আগে খুতবা দিচ্ছেন কেন? আগে সালাত তারপরে খুতবা। তখন মারওয়ান এবারে যুক্তি দিচ্ছে, শোনো আবু সাইদ খুদরি, মানুষ তো এখন দুনিয়াদার বেশি, মানুষ সালাতের পরে খুতবা দিলে থাকে না, উঠে চলে যায়, এই জন্য আমি সালাতের আগেই মেরে দিব। তখন আবু সাইদ খুদরি বলছেন, আসসালামু আলাইকুম জনাব, দেখেন দেশের শাসক প্রধানমন্ত্রী, তার সামনে আবু সাইদ খুদরি বলছেন সালাম। যেখানে রসুলের সুন্নাতের উল্টা হয় সেখানে আমি আবু সাইদ খুদরি সালাত আদায় করলাম না, চলে গেলাম। কথা বুঝেননি মনে হয়? কথা নগদ বিরোধিতা, এর সবার সামনে বিরোধিতা। এখন তুমি নসিহা করো, ফেসবুকে একটা কমেন্ট করো যে এত কঠোর হলো কেন, আবু সাইদ খুদরি একটু বুঝিয়ে বলতে পারত। তুমি তো আমার বক্তব্য শোনার পরে কমেন্ট করো এত কঠোর কেন। আরেকটা দেখাই তোমাকে, এই যে দেখেন দুটো হাদিস দেখেন তো, শোনেন কিনা টনক নড়ে যাবে। দেখেন রাসূলের সুন্নাহকে সাহাবারা কতখানি মহব্বত করতেন, আর আপনি কতটুকুন করেন? আপনি তো বিদআতের উপরেই কায়েম আছেন। দেখেন আপনাকে দেখাই, বুখারীর 873 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযাস্তাযানাত আহাদুকুম ইমরাতু আহাদিকুম, তোমাদের কাছে যদি মহিলারা, তোমাদের স্ত্রীরা যদি মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায়, তোমাদের স্ত্রীরা যদি মসজিদে গিয়ে সালাত আদায়ের জন্য 5 ওয়াক্ত অনুমতি চায়, ফালা ইয়ামনাহা, তাহলে কি দিও না? বাধা দিও না। বুখারীর হাদিস। আর তোমার হুজুর বলছে যে আহলে হাদিসেরা মসজিদে নিয়ে যায় নাকি ধর্ষণ করার জন্য। এই হুজুরের বিচারের মাঠে কি হবে? এই হুজুরের কি হবে? তো মসজিদে গিয়ে ধর্ষণ হয়, তো তুমি কাবা ঘরে হজ করতে নিয়ে যাও কেন? ওটাও তো মসজিদ। মসজিদে গেলে ফিতনা হয়, বাজারে গেলে ফিতনা হয় না, হারামখোর, তুমি ওটা বলো না কেন? তুমি মসজিদে ফিতনা কোথায় পেলে? তোমার অন্তরই খারাপ, তাই তো তুমি মসজিদের ভিতরে হিল্লা করো, তোমার রুচি খারাপ। মসজিদের ভিতরে আহলে হাদিস হিল্লা করে না, তুমি হিল্লা করো। তোমার রুচি খারাপ, রুচি নষ্ট হয়ে গেছে, রুচি পরিবর্তন করো।
ওই চশমাটা ত্যাগ করো, সাদা চশমা পড়ো, সুন্নাতের চশমা পড়ো। বেদাতি চশমা পড়লে চতুর্দিকে শুধু খালি অন্ধকারই দেখবে তুমি। তোমার অন্তর এত খারাপ কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো নারী, যদি তোমাদের কোনো স্ত্রী মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, কি দিও না। এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাবের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর ছেলে হলো বেলাল। কে? বেলাল। এটা হলো সহিহ মুসলিমের 442 নম্বর হাদিস। আর মিশকাতে আপনি পাবেন 1084 নম্বর হাদিস। ওমরের ছেলে আব্দুল্লাহ এই হাদিসটা সাহাবীদেরকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে বাধা দিও না মসজিদে গেলে। তখন আব্দুল্লাহর ছেলে বেলাল বলছে, ইন্না নামনাউহুন্না, আব্বা আমরা বাধা দিব। কেননা এখন ফিতনার সময়, এখন আমরা মসজিদে যেতে মহিলাদেরকে বাধা দিব। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ও হাদিসুকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতাকুলু হাদা, আমি তোমাকে এখনই রসুলের হাদিস শোনালাম আর তুমি বলছো বাধা দিবে। আমি এখনই তোমাকে হাদিস শোনালাম আর তুমি বলছো বাধা দিবে। আমি তোমাকে রসুলের হাদিস শোনালাম। ফামা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাত, ওই দিন থেকে মরা পর্যন্ত আব্দুল্লাহ তার নিজের ছেলের সাথে আর কথা বলেননি। বোঝেননি মনে হয় কথা? বোঝেন কি? ওই দিন থেকে মরা পর্যন্ত আব্দুল্লাহ তার নিজের ছেলের সাথে কি বলেনি। আপনি তো একটা হাদিস জানেন যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে? এখন ওমরের ছেলে আব্দুল্লাহ কোথায় যাবে? ফতোয়া মাইরে দেন, একটা মাইরে দেন। তুমি তো ফতোয়াবাজি করো। আরে ছেলেকে, বাপকে, মাকে, জাতিকে, যে কেউ রসুলের হাদিসের বিরোধিতা করবে আমি তাকে আল্লাহর জন্য ত্যাগ করে দেব। তুমি কে? তোমার মাযহাবকে, তোমার হুজুরকে। ও কত বড় হুজুর, ও জাতীয় মসজিদের ইমাম হয়েছে, কি হয়েছে ভুল বলবে আর আমি ছেড়ে দেব? বেটা, আমি ছেড়ে দিব কেন? যেখানে আব্দুল্লাহ তার নিজের ছেলেকে ছেড়ে দেয়নি, মরা পর্যন্ত কথা বলেনি। ওকে, তুমি কে? তোমার জাতিকে। যে রাসূলের হাদিসের বিরোধিতা করবে আমি তাকে, তার বিরোধিতা করব। আমি তোমার হুজুর বলছে যে এই বাঙালি সৌদি আরবের রিয়াল কামাতে গিয়ে জোরে আমিন বলা শিখে আসে, হারামখোর। জাতির সামনে তওবা করতে হবে। রিয়াল কামাতে গিয়ে জোরে আমিন বলা শিখে আসে, বেটা আমি তোমাকে ছেড়ে দেব। তুমি বলছো ছোট মুখে বড় কথা মানা না। বেটা, আমি ছোট কিন্তু রাসূলের হাদিস বড়, তোমার চেয়ে বড়, তোমার জাতির চেয়ে বড়। তাই তো আমি বলি, আহলে হাদিসের লাঠি নাই, টাকা নাই, প্রশাসন নাই, আহলে হাদিসের দলিলের প্রমাণের জোর আছে। আলহামদুলিল্লাহ। আসো, তুমি নাকি বাহাসের ডাক দাও, বসো দেখি, বসো। কি বিষয়ে বাহাস করবা তুমি? আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। এই যে দেখো, রাসূলের হাদিসের ব্যাপারে যদি একটু সন্দেহ হয়, বেলাল বলছে যে বাধা দিবে। এখন ফিতনার যুগ, মানে যুক্তি দিচ্ছে। তার বাপ তার ছেলের সাথে মরা পর্যন্ত কি বলেননি? শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই। এই ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করলে তুমি জাহান্নামে যাবে না, জান্নাত হবে ইনশাআল্লাহ। কিন্তু এমনিতেই তুমি আত্মতার সম্পর্ক ছিন্ন করো, অহংকার করে, দাম্ভিকতা করে, তাহলে পরিণাম কি? জাহান্নাম। তুমি বুঝো। আর একটা হাদিস দেখো, ইবনে মাজার মধ্যে হাদিস আসছে, 17 নম্বর হাদিস। হাদিস একটু পড়ো না, একটু পড়াশোনা করো। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল এভাবে বসে আছে, তার পাশেই তার আপন ভাতিজা, মানে ভাইয়ের ছেলে, তাই না? ভাতিজা ভাইয়ের ছেলে নয়, আপন রক্তের ভাতিজা, ও বসে আছে। তো ভাতিজা ছোট্ট একটা কঙ্কর নিয়ে শিকারের গায়ে এভাবে মারছে, মানে ও শিকার ধরবে। এখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা। এই ভাতিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কঙ্কর দিয়ে শিকার ধরতে নিষেধ করেছে। কেন? ছোট কঙ্কর যদি শিকারকে মারো, ধরতে তো পারবে না, বরং তার চোখ কানা হবে, না হলে পায়ে ব্যথা পাবে, কিন্তু ধরতে পারবে না। মারলে বড়টা দিয়ে মারো, যাতে করে একবারে কি হয়ে যায়, কাত হয়ে যায়, তুমি গিয়ে ধরে আনতে পারো। কথা বোঝেননি মনে হয়?
আপনি ছোট্ট কঙ্কর যদি মুরগির গায়ে মারেন, চোখটা নষ্ট হয়ে যেতে পারে, পায়ে আঘাত লাগতে পারে, কিন্তু ধরতে পারবেন? ও চলে যাবে না? তো এই কাজটাই তার ভাতিজা করছে। একবার বললেন, ভাতিজা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছে, ছোট কঙ্কর দিয়ে শিকার ধরতে নিষেধ করেছে। এই বলে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল এই সাইডে একটা কাজ করছিলেন, কিন্তু নিষেধ করার পরও ভাতিজা আবার ওই ছোট্ট কঙ্কর দিয়ে আবার শিকারীকে মারল। এখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছে, ও হাদ্দিসুকা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে একটু আগে রসুলের হাদিস শোনালাম, তারপর আবার মানলে, ও কাল্লিমুকা আবাদ, আমি তোমার সাথে আর জীবনে কথা বলবো না। নিজের ভাতিজা জীবনে কথা বলবে না কেন? আচ্ছা এখন তুমি বলো তো এত কঠোর হলো কেন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল? একটু বুঝিয়ে বলতো, আবার বুঝিয়ে বলতো। কথা বোঝেননি? রাসূলের সুন্নাহ বা ইসলামের কাউকে যদি খাটো করে, এখানে কঠোর হতে হবে, এটা কঠোর। আর জীবনে তোমার সাথে কথা বলবো না কখনো, আবাদ আর কখনো কথা বলবো না। কেন কথা বলবেন না? রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিসকে শোনার পরও মানেনি, শোনার পরও কি করেনি? মানেনি। আর আপনি কত দিন থেকে শুনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। ওই যে সেদিন এক বিদ্বান বলছে যে নতুন মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হয়েছে, বলছে যে বিধর্মী থেকে মুসলমান হওয়া সহজ, মাযহাব ত্যাগ করা কঠিন। ও মাযহাব ত্যাগ করে কোরআন সুন্নাহ মানার পরে এই অভিজ্ঞতা শেয়ার করলেন জাতির সামনে। কত কঠিন, তুমি কত সংকীর্ণতায় পড়ে আছো, কত কঠিন, কত সংকীর্ণতায় পড়ে আছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নীতিতে আমল করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বাদ দিয়ে যদি আমল করো, সে আমল কবুল হবে না, সুযোগ নেই। আপনি 10 বছর 20 বছর ধরে বক্তৃতা শুনেন, কিন্তু এখনো সুন্নাহ মানেননি, বেদাতের উপরে আছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, কয়েক মিনিট এই দুইটা হাদিস বুঝলে আপনি কিছুটা বুঝতে পারবেন। আপনি অনেক দিন ধরে সুন্নাহর উপরে আলোচনা শোনেন, কিন্তু সুন্নাহ মানতে পারছেন না, বেদাত ত্যাগ করতে পারছেন না, আমল পরিবর্তন করতে পারছেন না, খারাপ থেকে ভালো পথে ফিরতে পারছেন না। দেখেন সাহাবীদের ইমানের গতি দেখেন, আর আপনার ইমানের গতিটা দেখেন তো। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কঠোরভাবে অনুসরণ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগেনি, দেখার সাথে সাথে ওটা অনুসরণ করেছেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের 650 নম্বর হাদিস, সালাত আদায় করছে। সালাত আদায় করতে করতে জুতা দুটা খুলে রাখে, পাশে রেখে দিলেন। 5 ওয়াক্ত সালাত জুতা পরে পড়া যায়। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কেন ওই সময় তো আপনার মতো একটা টাইলসের মসজিদ ছিল না, বুঝেননি কথা? বালি পাথর মেঝে, বালি পাথর, কুচকুচে বালি পাথরের মেঝে। ওই জন্য সাহাবারা জুতা পরে কি করতেন? সালাত আদায় করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করা অবস্থাতে জুতা খুলে রাখলেন। তো সাহাবারা এটা দেখে পিছনের সব সাহাবেরাও জুতা খুলে ফেলে দিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখতে পায়, পিছন থেকে ওইভাবেই দেখতে পান। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে বলছেন, কি ব্যাপার, আমি জুতা খুলে রাখলাম, তোমরা খুলে রাখলে কেন? তো আপনাকে খুলতে দেখেছি, তা আমরাও খুলে দিলাম। এখন রাসূল বলছেন, শোনো, আমি খুলে রাখলাম, জিবরিল আমাকে এসে বললেন যে আমার দুইটা জুতাতে নাপাকি লেগেছিল, আপনি তাড়াতাড়ি খুলেন, তাই খুলে রাখলাম। তোমাদের তো নাপাকি লেগে নেই, খুললে কেন? তা আপনাকে দেখলাম তাই। দেখেন, দেখেছেন তাই। দেখেন, এটা হলো অনুসরণ। ওমর ইবনুল খাত্তাব হাজর আসাদের কাছে গিয়ে বলছেন যে লাউলা ইন্নী আলামু আন্নাকা হাজারুন লা তাদুর ওয়া লা তানফাউ, আমি জানি যে তুমি একজন পাথর, ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বিলুক মা কাব্বালতুক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন না করতো, আমিও করতাম
অনুসরণ। মোহাম্মদ করেছে তাই করি, তোমার তো কোনো উপকার ক্ষতি করার সুযোগই নাই, ক্ষমতায় নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছে তা আমিও দিলাম, এর নাম অনুসরণ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে দেরি, সাহাবারা মানতে দেরি করেননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে দেরি, মানতে দেরি করেননি। এক দুইটা দলিল। এক, বুখারীর 2464 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি মদ পরিবেশন করছি, তখন মদ হালাল ছিল। আবু তালহার বাড়িতে আমি মদ গ্লাসে গ্লাসে সাহাবীদেরকে ঢেলে দিচ্ছি। হঠাৎ করে একজন আগন্তুক এসে বলছেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, আজ থেকে মদ হারাম। তখন সাহাবীদের প্রতিক্রিয়া দেখেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার হাতে তো ছিল, আমি ফেলে দিলাম। যার হাতে ছিল গ্লাস সে ঢেলে ফেলে দিলেন, যে মুখে নিয়েছিল কুলি করলেন, যে খেয়ে ফেলেছিল আঙুল ঢুকে বমন করে দিলেন। শুনতে দেরি, মানতে কি নয়? না, বুঝেননি এই কথা? শুধু বলেছে মদ হারাম, শুনতে দেরি, মানতে কি করেননি? আর একটা 4199 নম্বর হাদিস বুখারীর, খন্দকের যুদ্ধ, খন্দক বিজয়ের পরে সাহাবীগণ গৃহপালিত গাধা জবহ করে রান্না উঠিয়ে দিয়েছেন। ওই বড় পাত্রটা কি বলে এইদিকে? ডেক, ডেক বলে না? ডেক, বড় ডেকে রান্না উঠিয়ে দিয়েছেন। হাদিসে এইভাবে আসছে যে টকবক করে রান্না ফুটছে, রান্না শেষ, গোস্তের একটা সুঘ্রাণ আসে না রান্না শেষ হয়ে গেলে? সাহাবারা বলছেন আমাদের নাকে সুঘ্রাণ চলে এসেছে, এখন আমরা রেডি, শুধু খাওয়া বাকি, রান্না শেষ। এমন সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম করে দিলাম। এটা বলতে দেরি, সাহাবীগণ বলছেন যে একেবারে লাথি মেরে ডেকটা মাটির সাথে মিশিয়ে দিলাম। বলতে দেরি। আর আপনি যদি হতেন, এই গোবিন্দগঞ্জের লোক যদি হতো, সেই দিন ওখানে থাকতো, তাহলে বলতো আল্লাহর নবী অপচয়কারী, শয়তানের ভাই। যেহেতু রান্না হয়ে গেছে, তেল মশলা খরচ হয়ে গেছে, আজকের দিনটা খাই, আর খাবো না, এটা আপনার কথা হতো। বুঝেননি মনে হয় কথা? আপনি হাসলেন মানে আপনি 20 বছর ধরে শুনছেন সুদ হারাম, তাও আপনি খান। আপনি 20 বছর ধরে শুনছেন দাড়ি রাখতে হবে, তাও প্রতিদিন দাড়ি চাচ্ছেন আপনি। আপনি 20 বছর ধরে শুনছেন প্যান্ট টাকনোর ওপরে করতে হবে, তাও প্যান্ট টাকনোর নিচে আছে আপনার। আপনি 20 বছর ধরে শুনছেন বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, তাও আপনি ইতরসরের মতো খান। আপনি কত বড় মুনাফিক! আপনি, আপনার ইমানের দাবি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কথা শোনা একটা, শুনতে দেরি, সাহাবারা মানতে দেরি করেননি, শুধু বলেছে হারাম, একেবারে লাথি মেরে মাটি সমান করে দিয়েছে। আর আপনি 20 বছর ধরে শুনছেন সুদ হারাম। আরে মসজিদের সভাপতি এ হারামখোর, জর্দা খায়, বিড়ি খায়। মাদ্রাসার ক্যাশিয়ার তাও দুর্নীতিবাজ, ও মাদ্রাসারও চিটার একটা বাটপার, ও শুনছে দুর্নীতি হারাম। ওই যে মহিলা ওখানে কথা বলছে, ও জানে যে পর্দা করে চলতে হবে, তাও বেহার মতো, পতিতার মতো ঢং ঢং করে বাজার দখল করেছে। ও জানে পর্দা করতে হবে। ও 20 বছর ধরে শুনছে যে পর্দা করা লাগবে। ও 20 বছর ধরে বক্তৃতা শুনে স্বামীর আনুগত্য করা লাগবে। ও 20 বছর ধরে শুনছে যে গীবত করা যাবে না, তবু গীবতের তাফসীর মাহফিলে বসেছে, যেখানে 2জন 3জন নারী সেখানেই গীবত। আর আপনার এই তথাকথিত গণতান্ত্রিক ভোট রাজনীতি এসে আপনি হয়ে গেছেন আরো ইতরের বাচ্চা ইতর। আপনি জোহরের সালাতটা আদায় করে স্থলে বলছেন যে অমুককে ভোট মারা হবে না, অমুককে। তো বলছে যে ও কত টাকা দিয়েছে, বলছে 5000। তো ওকে মেরে দে, ওকে মেরে দে। যাকে ভোট দিচ্ছেন অজুই জানে না, অজু দেখেন। ওই হারামখোর আপনার ক্ষমতা গিয়ে কি করবে? কি করবে? দুর্নীতিবাজ, চিটার। আশ্চর্য কথা, আপনি প্রচলিত গণতন্ত্রে পা দিয়ে আপনি দিনে দুপুরে শুধু গীবত আর গীবত করছেন। 20 বছর ধরে শুনছেন গীবত করলে জান্নাত হারিয়ে যায়। অবস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে কি দিয়ে বোঝায়? সাহাবারা একটা কথা শুনতে দেরি, মানতে দেরি করেননি। হে যুবক, আজকে তোমার জীবনকে পরিবর্তন করতে হবে, আমলকে পরিবর্তন করতে হবে, ওয়াদা করো আর মরা পর্যন্ত মাদক মুখে দিবেন। আল্লাহ তোমাকে হিদায়াত দান করো। সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত হবে না। আজকে থেকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। তবে আমি এটা বোঝাতে চাইনি, এটা তো বুঝবেন। আমি বোঝাতে চাচ্ছিলাম যে ইসলামের দলিল প্রমাণের গুরুত্ব কত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কত গুরুত্ব দিয়েছেন। দলিল ছাড়া কোনো আমল করেন, দলিল ছাড়া যদি কোনো আমল করেন সেটা বেদাত হবে। আল্লাহ নবী বলছেন, ফামান আহদাসা ফি হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি কোনো বেদাত করলো, বেদাতিকে আশ্রয় দিল, লানাতুল্লাহ আলাইহি, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, ফেরেশতাকুলের লানত, মানব মণ্ডলীর লানত। যে বেদাত করে, বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে সহযোগিতা করে, বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা হারাম। দান করলে আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। লা ইয়াকবালু মিনাস সরফল আদল, আল্লাহর নবী বলছেন বেদাতিকে কেউ যদি সহযোগিতা করে তার ফরজ নফল ইবাদত কি হবে না, কবুল হবে না। বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা হারাম, তার উপরে আল্লাহর লানত। যে বেদাত করে তার আমল কবুল হবে না। আল্লাহর নবী হাউজে কাউসারে প্রথম প্রবেশ করবেন, যাবেন, অনেক উম্মত যাবে, সবাই পানি পান করবে। আল্লাহ নবী বলছেন, লা ইয়ারিদান্না আলাইয়া কওমুন, হঠাৎ আমার সামনে একজন দল, একটা জাতি, একটা কম চলে আসবে, আরিফুহুম ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারা আমাকে চিনতে পারবে। সুম্মা হালু বাইনা বাইনাহুম, আমার এবং তার মধ্যে আর পর্দা সৃষ্টি করা হবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত, আর তৈরি করা হলো কেন, দূরত্ব সৃষ্টি করা হলো কেন? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, লা তাদরি, আপনি জানেন না, মাহাদাসু বাদা, আপনার মরার পরে ইসলামের মধ্যে এরা বেদাত তৈরি করেছে। এরা কি তৈরি করেছিল? বিদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পেশাব করার পরে কুলুক নিও, যদি পানি না থাকে তখন ঢেল কুলুক তেনা নিও, যা পারো নিও, কিন্তু পানি থাকলে পানি নিতে হবে। আর হুজুর বলছে যে না, আগে কুলুক নিতে হবে, আগে কুলুক নিতে হবে, এরপরে গর্ভবতী নারীর মতো 40 কদম হাঁটতে হবে, একটু কাশাকাশি নাচানাচি দিতে হবে। আবার হুজুর ফজিলত মেরে দিল যে বিচার মাঠে কুলুকের ঢিলে যার যত বড়, মিজানের পাল্লাতে নেকি ভারী বেশি। এখন এই মৌলানা সাহেবের বক্তব্য শুনে এখন ওই লোকটা হজের টিকিট কাটতে চলে গেছে, হজ করবে। হজে গিয়ে উহুদ পাহাড়ের পাশে পেশাব করতে বসেছে। উহুদ পাহাড় হলো কুলুকের ঢিলে। জিজ্ঞাসা করছে কি ব্যাপারে এত কিছু আপনি পানি তো নেই, একটা টিস্যু অথবা ঢিলা তো নেবেন, উহুদ পাহাড় কেন? তো বলছে আপনি কি পাগল, এই উহুদ পাহাড় আল্লাহ নেকির পাল্লাতে উঠিয়ে দেবে। কি ফজিলত, কিন্তু অবাক কথা, অবাক ফজিলত। অথচ আল্লাহ নবী বলছেন যে ইস্তিনজা করো, এরপরে পানি নাও। পানি যদি না থাকে তখন ঢিল কুলুক, কথা বুঝেননি মনে হয়। পানি নেই তখন ঢিল কুলুক। আর 40 কদম হাঁটলেন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষের পেশাবের চাইতে নারীর পেশাবের অপবিত্রতার হার অনেক গুণ বেশি। তাহলে আপনার 40 কদম হলে আপনার বউ কয় কদম? 80 কদম। অবাক। আপনি বলছেন যে 40 কদম কাশাকাশি নাচানাচি না করলে টপ করে একটা পড়ার অভ্যাস আছে, তো 40 কদম হাঁটার পরেও যদি টপ করে পড়ে তখন ওই দায়িত্ব কে নিবে? আপনার পড়তে পারে না। কিন্তু আল্লাহর নবী বলছেন পেশাব করো, অজু করো, অজু শেষে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দাও, এরপরেও যদি তোমার অজান্তে এক ফোঁটা পড়েও যায় তবু আল্লাহ তোমাকে পবিত্রই রাখবেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। আর আপনি কুলুক নিয়ে হাঁটাহাঁটি করলেন কেন? সমাজে আরো কত যে বিদাতি কুসংস্কার চালু আছে। সাবধান, একটা আমল করতে গেলে দলিল লাগবে। কি লাগবে? দলিল। যে কোনো সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দলিল ভিত্তিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন, আমিন। শোনেন, সর্বশেষ কথা, দলিল এমন একটা জিনিস, যেই বলুক সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে যায় সেটা আপনাকে মানতে হবে। আর যেই বলুক সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে না মিলে সেটা মানা, বোঝেননি কথা? যত বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, আলেম বলুক, সর্বশেষ 1 মিনিট, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকাতের খেজুর পাহারা দাও। কি দাও? পাহারা দাও। যাকাতের খেজুর পাহারা দাও। তো যাকাতের খেজুর পাহারা দাও, তো পাহারা দিচ্ছে, ইবলিস চলে এসেছে খেজুর চুরি করার জন্য। কে? ইবলিস। আবু হুরায়রা ধরে ফেলেছে। ইবলিস বলছে ছেড়ে দাও, আর আসবো না, চলে গেছে।
দ্বিতীয় দিন এসেছে, ধরে ফেলেছে, বলছে ছেড়ে দাও আর আসবো না। তৃতীয় দিন এসেছে, বলছে এবারে তো আর ছাড়বো না, তুমি তো প্রতিদিন আসছো। তখন ওই লোকটা বলছে, শোনো আবু হুরায়রা, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই, ফাকরা আয়াতাল কুরসি, যাওয়াই তালা ফেরাশিক। যখন তুমি ঘুমাতে যাবে রাতে, তখন আয়াতাল কুরসি পাঠ করো, তাহলে আর আমি আর আসবো না। শয়তান সকাল পর্যন্ত আর আসবে না তোমার কাছে। আয়াতাল কুরসি পাঠ করে ঘুমালে সকাল পর্যন্ত আল্লাহ একজন প্রহরী নির্ধারণ করবে তোমার জন্য, সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসবে না। তো ফজরের সালাতের পরে আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, 3 রাত থেকে এইটা ঘটেছে আমার সাথে। তখন আল্লাহ নবী বলছেন যে ও তো ইবলিস, শয়তান, ও যা বলে সবই মিথ্যা বলে, তবে যে হাদিসটা শুনে গেছে সেটা ঠিক আছে। কথা বুঝেননি? এই যে ইবলিশ যদি কোনো কথা বলে সেটা যদি নবীর সাথে মিলে যায় সেটা মানা যাবে, আর তোমার যত বড় হুজুর বলুক সেটা যদি নবীর সাথে না মিলে ওর 5 পয়সা দাম না। কথা কি মনে থাকবে? তুমি যে আমল করবে দেখো ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে আছে কিনা। বিশ্বাস করো, মাযহাবের দোহাই দিয়ে ধর্ম টিকবে না, কোনো বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম টিকবে না, সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে ধর্ম টিকবে না। ধর্ম একজন মানুষের নীতিতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে যে কি হয়ে গেল পাক ভারত মহাদেশে, এই তাকলিদ করতে করতে মানুষ সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ তুমি জাতিকে সুন্নাহ বুঝার তৌফিক দান করো, সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করো।